তো এই যে স্পিক ল্যাব, এখান থেকে আমি ভিডিও এডিট করি। দেখো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আমি এসেছি একটা ভিডিও করতে। তো আমি কি করে থাম্বনেল করি, আমাদের আশেপাশে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে থাম্বনেলটা বানাও। আমি ওদের সবাইকে বলেছি আমি একটা ভিডিও করব, ইউটিউবে পোস্ট করব, তোমরা দেখে দিও। সেই জন্যই এই থাম্বনেল সম্বন্ধে ভিডিওটা করতে এসেছি। তো আমি যে পিক্সল্যাব থেকে স্পিক ল্যাব থেকে যে থাম্বনেলটা বানাই তো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এই যে আমার ফোনের অ্যাপগুলো আমি ওপেন করে নিয়েছি। তো চলো, এই দেখো, এর মধ্যে এই যে পিক্স ল্যাব বলে এই অ্যাপটা আছে। তো এই অ্যাপটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এলো লেখার মতো, তো এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তারপর এই যে 3 ডটে পেস্ট করবে, তারপরে এখানে ইউটিউব থাম্বনেল বলে লেখা, ওইখানে গিয়ে ওকে করবে। তারপরে এই প্লাস চিহ্নটা, ওইখানে গিয়ে ফ্রম গ্যালারিতে পেস্ট করবে। তারপরে তোমার গ্যালারির যত ফটো আছে সব ফটো এখানে চলে আসবে। তো আমি আমার পছন্দের মতো একটা ফটোই নিয়ে নিলাম, এই যে গণেশ পুজোর গণেশ ঠাকুরের ফটো। তো এই ফটোটা নিয়ে ফার্স্টে রাখছি। তো এগুলো ছোট বড় কাটিং করতেও পারবে। এই যে, তো আমি বেশিরভাগ 4টে করে ফটো দিই, অ্যাড করি, তো আমার ভাল লাগে। তো এটা আমি অ্যাড করলাম। তারপর আবার ওই একইভাবে প্লাস চিহ্নতে গিয়ে তোমরা আবার গ্যালারি চলে আসবে, ওখান থেকে আবার যে কোনো একটা ফটো নিতে পারবে। তো আমি আমার ছেলের এই যে এই ফটোটা নিলাম, তো ওটা পেস্ট করাটা হয়নি। তো এই ফটোটা একটু কাটিং করব, স্ক্রিনশট মেরে নিয়েছিলাম আর কি, সেই কারণে। তো এই যে কাটিং করছি, তো এই যে ওই মাপে ঠিক বড় করে নিচ্ছি, কারণ তাহলে ঠিকঠাক হবে, একই মাপের সবকটা ছবি মানে বসবে এই ফ্রেমটার মধ্যে। তো সেই একইভাবে আবার প্লাস চিহ্নতে গেলাম, গিয়ে তোমার এই যে একটা লেখা ছিল, তো এটা আমি স্ক্রিনশট করে এমনি রেখেছিলাম, তো ওইটাই দিলাম তোমার কেটে। তোমার ওই ঠিক ফার্স্টের যে ফটোটা ছিল সেইটার মাপে কাটিং করে আমি বসাচ্ছি। এ দেখো, ওই ফার্স্টের ফটোটার পাশের দিকে। তো তারপরে আবার ওই একই রকমভাবে প্লাস চিহ্নতে গিয়ে তোমার ছবি আনবো। তো এই যে এখান থেকে আবারও একটা ছবি আমি চুজ করে নিচ্ছি এমনি। তো এটা এমনি একটা ফটো ছিল, গেটের ফটো। তো ওই ফটোটাই ঠিকঠাক করে সেটিং করে এই যে আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এভাবে এই মানে থাম্বনেলটা এডিট করি। তো বোঝা গেছে? যদি বোঝা না যায় তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো এই দেখো, এখানে গিয়ে সেভ করলাম। তো সেভ করে লাস্টে যে আলট্রা বলে লেখা আছে ওইটাই গিয়ে টাচ করবে, তারপর সেভ টু গ্যালারিতে টাচ করবে, হয়ে যাবে। তো এখানে আমার একটা অ্যাড চলে এলো। তো এই যে আমার গ্যালারিতে গেলাম, এই দেখো ছবিটা এখানে নেই, পাশে আছে। তো এই দেখো চলে এসছে, এই যে। তো এইভাবেই আমি থাম্বনেলটা এডিট করি। তো এই দেখো, কোনো ফটো ফাটেনি, যেমনকার ফটো ছিল দেখলেই তো আমার। কিভাবে আমি থাম্বনেলটা বানাই। তারপরে থাম্বনেলটা যখন রেডি করা হয়ে যায়, ইনসার্টে গিয়ে ওই যে লেখাগুলো হয় না, লিখি, ওইগুলো ইনসার্টে গিয়ে আবার লিখি। ইনসার্ট অ্যাপ থেকে আমি ভিডিও এডিট করি, ওইখান থেকে লিখি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বাই।